আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য এমন একটা আজিম কিতাব আমি রব্বুল আলামিন পাঠিয়েছি ও বান্দা। এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণের কোনো সন্দেহ পর্যন্ত আমি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শোনার কিছু আদব আছে। চুপ করে থাকতে হবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আমার রহমতগুলো বর্ষিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনার সময় কি ওঠাউঠি করা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে মুহাব্বত করে একটি কিতাব দান করেছেন। সে কিতাবের নাম কি? আল্লাহ তাআলা কোরআনটা কেন অবতীর্ণ করলেন রব্বুল আলামিন, সে কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা, আলেম যারা আছেন আপনারা বুঝতে পারবেন, আলিফ লাম রা এইটা হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআত। পবিত্র কোরআনুল কারীমের 2টা সিস্টেমে সূরা অবতীর্ণ হয়েছে, একটা হচ্ছে মুহকাম আর একটা হচ্ছে মুতাশাবি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম রা এরকম কাটাযুক্ত অনেক অক্ষর রয়েছে আমার ভাইয়েরা, আছে না নাই? এর অর্থ কেবলমাত্র শুধুমাত্র কে জানে? আল্লাহ জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুলুমাত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করলেন। যুলুমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। আল্লাহ তাআলা বুঝালেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদেরকে যে কালামুল্লাহ মাজিদ দিয়েছি, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআন তোমাদেরকে দিয়েছি রাসূলের প্রবর্তন করার উদ্দেশ্য হলো মানুষেরা আমি আল্লাহকে যখন ভুলে গিয়েছে, আমি আল্লাহর দিকে কোরআনের ইসলামের পথের দিশা দেখানোর জন্য আমি রব্বুল আলামিন এই কালামুল্লাহ মাজিদ আমি রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আর আস্তেগণ খুশি না বেজার? আমার ভাই আর আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে কিতাব নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা, হুয়াল্লাযী তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলা যিনি এই পৃথিবীতে রাসূল প্রেরণ করেছেন, বিল হুদা একখান হেদায়েত গ্রন্থ দিয়েছেন। চিৎকার করে বলেন তো তার নাম কি? আল কোরআন দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া দীনিল হক, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব থেকে আপনি হক দাওয়াতগুলো মানুষদেরকে দেন। আমার ভাইরা বলেন তো কি দাওয়াত দিতে বলেছেন? হক দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন হক দাওয়াত দেওয়ার জন্য, ওই সময় রাসূলের উপর নির্যাতন এসেছিল কি আসে নাই? আসছে কি আসে নাই? এখনো কিছু নব্য আবু জাহেলের সৃষ্টি হয়েছিল, এরাও কোরআনের কথাগুলো আমাদেরকে বলতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে যদি আপনি মসজিদ চালান, মসজিদ তো আল্লাহর ঘর, নাকি আমার ঘর আপনার ঘর? আল্লাহর ঘর মসজিদ। মসজিদে কোরআন রাখলে, কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করলে কোনো সমস্যা? এই কোরআন দিয়ে মাদ্রাসা পরিচালিত হয়, মাদ্রাসায় কোরআনের আইন দিয়ে মাদ্রাসা পরিচালিত হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক মাদ্রাসা চলে, কোনো সমস্যা নাই।
কিন্তু যখনই কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ চালাতে যাবেন তখন আমার ভাইয়েরা সমস্যা আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, বিগত সময়ে আমরা এই কোরআন থেকে কথা বলেছি। অনেক আবু জাহেল মার্কা মানুষ আমাদের কণ্ঠনালীকে চেপে ধরেছে। আমার ভাইয়েরা, আবু জাহেল যে এরকম কোরআন যারা শুনেছে, কোরআনের আইন যারা মেনেছে, এদের কণ্ঠনালীকে চেপে ধরেছিল। কথা বলেন ঠিক কিনা? আগেও কোরআন চলেছে, এখনো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কোন বাপের বাটার ক্ষমতা নাই কোরআনের আলোকে স্তব্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুগে যুগে এই কোরআনের কারিমের দাওয়াত যারা দিয়েছে, হক দাওয়াত যারা দিয়েছে, এদের উপর নির্যাতন এসেছে, জুলুম এসেছে, হামলা মামলা আসে কি আসে নাই? এখনো কোরআনের দাওয়াত দিতে গেলে হামলা মামলা জুলুম আসতে পারে। বিগত সময় আমরা ভয় করিনি, এখন পর্যন্ত ভয় করব না। উচ্চ কণ্ঠে কথা বলবো। যদি আমাদেরকে এই কারণে কোরআনের হক কথা বলার কারণে আমাদেরকে আবারও জুলুমের শিকার হতে হয়, আমরা জুলুম কেন ফাঁসির কাছে পর্যন্ত ঝুলতে রাজি আছি, কিন্তু কোরআন ছাড়তে রাজি নাই। এ ব্যাপারে কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেই সমস্ত মানুষেরা জাহান্নাম পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষদের জাহান্নাম ফাইসালা করে দিবেন, ওই সমস্ত মানুষেরা আফসোস করবে আর 10টা বিষয়ে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতর কোট করে দিয়েছেন। বিশ্বনবী বলছেন, হাদিস শরীফে আসছে, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা। মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষগুলো আফসোস করতে থাকবে। সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনে অত্যন্ত আতঙ্কিত হয়ে গেলেন, তার টেনশনে পড়ে গেলেন। বিশ্বনবীকে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মৃত্যুর পরে মানুষগুলো কেন আফসোস করতে থাকবে? আমরা তো আপনার সাহাবা, আমরা তো আপনার উম্মত, আমরা ভালো আমল করেছি। আল্লাহ যেদিকে বলেছে, কোরআন যেদিকে বলেছে, আপনি যে দিশা দেখায়া দিয়েছেন, এটা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি আফসোস করতে হবে নাকি? আল্লাহ রাসূলকে সাহাবা কেরাম বললেন, ক্বালু ওয়া মা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন মানুষ আফসোস করবে? বিশ্ব নবীজি বলছেন, ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু আজদাদা। বিশ্ব নবীজি বলছেন, যেই সমস্ত মানুষেরা জান্নাত পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে, ওই সমস্ত মানুষেরা আফসোস করতে থাকবে আর তারা বলতে থাকবে, হায় রে, এই পৃথিবীতে আমরা যে আমল করেছি, আমরা যদি এর চাইতে আরো একটু ভালো আমল করতাম, জান্নাতের ভিতরে মর্যাদা আমাদের আরো একটু বেড়ে যেত। আমার ভাইয়েরা, পক্ষান্তরে বিশ্বনবী বলছেন, ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনা নাজাম। বিশ্বনবী পক্ষান্তরে জাহান্নামীদের সম্পর্কে বলছেন, মৃত্যুর পরে জাহান্নামীরা যে আফসোসটা করবে, সে আফসোসটা হলো, হায় রে, পৃথিবীর জীবনকে আমরা কাজে লাগাইনি, না লাগানোর কারণে আজকে আমাদের জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। কি একটা অবস্থা! কেন ইমাজি, আপনি একটু কল্পনা করুন, আপনি একটু ইমাজ করুন যে যদি জাহান্নামের আগুনে যেতে হয় কি অবস্থা হবে আমাদের। দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা মোমবাতি জ্বালাবেন, জ্বালানোর পর একটু উপরে হাতটা দিয়েন, তো একটু হাতটা দিয়ে দেখবেন হাতটা জ্বলে যাচ্ছে, যায় কি যায় না। বিভিন্ন জায়গায় আগুন লাগে, মানুষ পুড়ে খারখার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, ওই জাহান্নাম মানুষ চলে গেলে কি অবস্থা হবে? জাহান্নামের লেলিহান আগুন, মানুষ যখন জাহান্নামে যাবে পুড়ে ছাই হয়ে যাবে, কোনো মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবারও মানুষকে আগের মতোই করে দিবে, আবারও জ্বালাবে। কি অবস্থা হবে আমার ভাইয়েরা? বারবার মানুষ পুড়ে ছাই হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন আগের শরীর দিয়ে দিবে না, আবারও জ্বলবে, আবারও আগের শরীর দিয়ে দিবে।
আমার ভাইরা আমার একটা অবস্থা হবে, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামীরা আফসোস করবে। আর প্রথম নাম্বার যে আফসোস করবে সে আফসোসটা হলো তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদেরকে এই আফসোসের জীবনে পড়তে হতো না। আল্লাহু আকবার। আমার ভাইয়ার আমার বন্ধুগণ, হাসরের ময়দানে এই পৃথিবীতে উট, দুম্বা, গরু, মহিষ, ঘোড়া আছে না নাই? এই সমস্ত প্রাণীরা, একটা প্রাণী যদি বিনা কারণে আরেকটা প্রাণীকে আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীদেরকে হিসাব নেবে না, তাদেরকে মাটি বানায় দিবে। আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন সচক্ষে দেখতে পাবে এই সমস্ত প্রাণীদেরকে হিসাব নেওয়া হলো না, জাহান্নামেও দেওয়া হলো না, মাটি বানায়া দেওয়া হলো, ওই সময় জাহান্নামী ব্যক্তিরা আল্লাহকে বলতে থাক, ভাই আফসোস, যদি আমরা এই সমস্ত প্রাণীর মতো যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে হাসরের ময়দানে আজকে আমাদের জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হতো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরাতুন নাবা এর ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়ে বলছেন, যালিকাল ইয়াউমুল হক, সেই দিনটি নিশ্চিতভাবে তোমাদের মধ্যে চলে আসবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এখন তোমাদের যার ইচ্ছা তোমরা নিজের রবের পথে তোমরা ফিরে যাও, আসল রব তোমরা খুঁজে নাও। আমার ভাইয়েরা, ওই দিন যখন তোমরা আল্লাহকে খুঁজে নিবা না, ওই সমস্ত মানুষেরা বলবা যে আমাদেরকে তো পৃথিবীতে সতর্ক করা হয়নি, সেই জন্য আমি আল্লাহ আগেই সতর্ক করে দিলাম, তোমাদের আসল রবকে তোমরা খুঁজে নাও, ইসলামের পথকে তোমরা খুঁজে নাও, যেই পথে চললে আফসোস করা লাগবে না, সেই পথ খুঁজে নাও। আল্লাহু আকবার। সেই দিন মানুষেরা যারা আল্লাহকে খুঁজে না নিবে, যারা তাগুতের গোলামি করবে, যারা নেতার গোলামি করবে, যারা মানব রচিত কিতাবের গোলামি যারা করবে আল্লাহ কোরআন বাদ দিয়া, সেই সমস্ত মানুষেরা আফসোস করবে আর বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কি একটা অবস্থা হবে। তারা বলতে থাকবে, আল্লাহ যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম, মাটি যদি হয়ে যেতাম, এই আফসোসের জিন্দেগি আমাদের হতো না। আমার ভাইয়েরা, কি অবস্থা হবে সেই দিন। আজকে আমরা হেলাই খেলাই সময়কে পার করে দেই, কিন্তু সেই দিন, আসল দিন যদি আমরা আফসোস করি, আমার ভাইয়েরা, আমাদের কোনো উপায় থাকবে? এই পৃথিবীর জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী জীবনের নাম কি? আখিরাতের জীবন, পরকালীন জীবন। সেই জন্য দুনিয়ার সামান্য জীবনকে নিয়ে এত টেনশন করার কিছু নাই। আমার ভাইয়েরা, আমাদের পরকালীন জীবনকে নিয়ে টেনশন করে পৃথিবীতে চলতে হবে, তাহলেই আমরা সাকসেসফুল হতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আসুন হাসরের ময়দানে জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হলো দুনিয়ার জীবনকে কাজে না লাগানোর আফসোস। আল্লাহু আকবার। এই যে মাঝে মাঝে ছেলে পেলেগুলো একবার উঠতেছে একবার বসতেছে, এটা মাহফিলের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমি কোরআন থেকে তাফসির করছি, কিচ্ছা কাহিনী বলছি না। কেউ উঠবেন না, যদি ওঠেন এখনই উঠে যান, আর বসে থাকলে শেষ পর্যন্ত বসে থাকবেন। যদি এক আসে, এক বোঝেন তো, হ্যাঁ, যদি পেশাব আসে হাত তুলবেন যে হুজুর চাপ দিতে যাওয়া লাগবে, অনুমতি দিলে যাবেন। 2 নাম্বার আসলে অনুমতি দিলে যাবেন, খবরদার আবার 3 নাম্বার তুলেন না। 3 নাম্বার আবার বিড়ি খাওয়া আছে না নাই? আমার ভাইয়েরা,
চুপ করে থাকতে হবে, ওঠাওঠি করা যাবে না। সবচাইতে বড় আদবের কিতাবের নাম কি? কি? কোরআন। এই কোরআনের চাইতে আদবের কিতাব আর আছে? আছে। আদবের জায়গায় যদি আদব না রাখতে পারে তাহলে বসছেন কেন? আদব রাখতে হবে, কারণ এটা যেন তো না কিতাব নয়, এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কেউ ওঠাওঠি করবে না, ডিস্টার্ব করবে না। আর সামনে যারা বাচ্চারা তোমরা মাঝে মাঝে ডিস্টার্ব করছে, একজন আরেকজনকে অ্যাংলি করছে, এরকম কেন? চুপ করে থাকতে হবে, কোনো আওয়াজ দেওয়া যাবে না। আলোচনা করছে, সুন্দরভাবে শুনবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন। তাফসীর শোনার কি ফজিলত জানেন? কিচ্ছা কাহিনী যদি শোনেন সারা রাত চলে যাবে, শুধুমাত্র কানের সুরসুরি মিটবে, কোনো ফায়দা হবে? আর কোরআনের তাফসীর শুনলে 500 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, যদি আমরা তাফসীর শুনতে পারি আমাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইয়েরা, কোনো ওঠাউঠি ফিসফিস না। ওই যে বাচ্চারা, একটু প্লিজ চুপ করে থাকো, যতক্ষণ থাকো, মারামারি যা করো এখান থেকে বের হওয়ার পরে, এখানে না, সুন্দর পরিবেশে বসতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আসুন, মন খারাপ করলেন আপনারা? আচ্ছা, আল্লাহ কবুল করে শুনুন, আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামী ব্যক্তিরা 2 নম্বর যে আফসোস করবে, সেই আফসোসটা হলো, জাহান্নামী ব্যক্তিরা 2 নম্বর আফসোস করবে, হায় রে দুনিয়ার জীবনকে আমরা কাজে না লাগাইনি। 2 নম্বর আফসোসটা হলো দুনিয়ার জীবনকে কাজে না লাগানোর আফসোস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। 89 নম্বর সূরা, সূরাতুল ফজর এর 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াজিব ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা সেদিন জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে, সামনে আনা হবে। আনার পরে সেদিন মানুষরা বুঝবে, তার কৃতকর্মের ফলগুলো পেয়ে যাবে। ওই সময় মানুষেরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আল্লাহ, দুনিয়ার জীবনকে হায়াতের জিন্দেগিকে কাজে না লাগানোর কারণে আজকে আমাদেরকে আফসোসের জীবনে পড়ে যেতে হয়েছে। আজকে আমরা দুনিয়ার জীবনকে কাজে লাগাই না। দুনিয়াতে অনেকে বিল্ডিং করছে, আমরা পৃথিবীর মানুষেরা মনে করি ওই ব্যক্তি সফল, যেই ব্যক্তির এই লালমনিরহাট শহরে 10টা ফ্ল্যাট আছে, আমরা মনে করি সেই ব্যক্তি সফল। এই পৃথিবীর মানুষেরা মনে করি যার একটা BMW গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, ওই ব্যক্তি সফল। আমরা পৃথিবীর মানুষেরা মনে করি গ্রামের মধ্যে একটা 2 তলা ফ্ল্যাট বাসা আছে এবং 500 বিঘা জমি আছে, সেই ব্যক্তি সফল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসল সফলতা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা আসল সফল হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল, সেই হচ্ছে আসল সফল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আমাদের দুনিয়ার জীবনকে কাজে লাগাতে হবে, না হলে মানুষের জাহান্নামীদের মতো আফসোস করতে হবে আর বলতে হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, হায়াতের জিন্দেগি কাজে না লাগানোর কারণে আজকে আমাদেরকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবন দিয়েছেন, একটা পরীক্ষামূলক জীবন। এই পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন, এই ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে কাজে লাগাতে হবে। এই পৃথিবীতে দেখেন না, অনেক বাচ্চারা পরীক্ষা দেয়, অনেকের সামনে এসএসসি পরীক্ষা আছে না নাই? এই এসএসসি পরীক্ষা চলে গিয়েছে, যারা ভালোভাবে লেখাপড়া করেছে এরা ভালো রেজাল্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত বাচ্চারা পড়ে নাই তারা কিন্তু পাস করে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর যেগুলো সিলেবাস দেওয়া হয়, যেগুলো প্রশ্ন দেওয়া হয়, এই প্রশ্ন কিন্তু
যদি ফাঁস হয় হলে হতে পারে, কিন্তু সরকার থেকে নিষেধ ফাঁস করা। কথা বলেন ঠিক কিনা? ফাঁস না হওয়া প্রশ্নে আপনি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এত বারবার করে পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিলেবাস দিয়েছেন, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন নাজিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটা ফাঁস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সিলেবাস ফাঁস হওয়ার পরেও যদি আমরা অ্যান্সার ঠিকঠাক করতে না পারি, ফেরেশতাদের ডান্ডা বেরির অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের অবস্থা হয়েছে কেমন? এই কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে। এখন পর্যন্ত মানুষদেরকে সতর্ক করা হয়, মানুষদেরকে বলা হয় দুনিয়ার মানুষেরা কোরআন যা বলেছে সেটা মানো, কোরআন যারা নিষেধ করেছে সেটা মানা যাবে না, হারাম হবে, তোমার গুনাহ হবে। আমার ভাইয়েরা, এই যে শীতের দিনে প্রত্যেক দিন তাফসীর মাহফিল হয়, আমরা প্রতিদিন শুনি। এই মাহফিল থেকে কোনো খারাপ কথা বলা হয় নাকি? হয় হয়। কিসের কথা বলা হয়? কোরআনের কথা বলা হয়, কোরআন থেকে মানুষকে সতর্ক করা হয়। এরপরেও মানুষেরা আল্লাহর দিকে আসে না, ইসলামের ছায়াতলে আসে না, কোরআন মানে না। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা হয়েছে কেমন? একটা এক্সাম্পল দিলে আপনারা মন খারাপ করবেন নাকি? এক ব্যক্তি দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে আত্মীয় বাড়িতে। খুব খেয়াল করে শুনবেন। আত্মীয় বাড়িতে যাচ্ছে, মাঝ রাস্তায় পড়েছে একটা জঙ্গল। জয় বলেন কি? জঙ্গল পড়েছে। জঙ্গলের ভিতর দেখতে পেয়েছে একটা হাতি। কি দেখতে পেয়েছে? হাতি দেখতে পেয়েছে। হাতিকে দেখে ইয়ার কি মস্কারা করে একটা কাতুকুতু দিয়েছে। বোঝেন তো কাতুকুতু? শ্বশুরে আছে না অনেক, কাতুকুতু হাতিকে দিয়েছে। দিয়ে লোকটা হাতির দিকে তাকায় আর বলে, কি রে, এত পরিমাণে কাতুকুতু তোকে দিলাম, তুই তো হাসোস না, কি অবস্থা, তুমি তো হাসো না। শেষ পর্যন্ত হাতি যখন হাসে না, লোকটা হাতির উপর রাগ করে আত্মীয় বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আত্মীয় বাড়িতে 7 দিন থেকেছে। কয়দিন? 7 দিন থাকার পরে আবার যখন আত্মীয় বাড়ি থেকে বাড়ির দিকে যাচ্ছে, মাঝ রাস্তায় পড়ে গেছে আবার ওই জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে হাতিটা দেখে ওখানেই দাঁড়ায় আছে। হাতির দিকে যেমন তাকাইছে, হাসি দেখে, হাতিটা দেখতেছে মিষ্টি মিষ্টি হাসে। কেরে হাতি, হাসোস কেন? লোকটা বুঝতে পারলো 1 সপ্তাহ আগে কাতুকুতু দিয়েছিলাম আর এখন হাসতেছে। তার কারণ চামড়া এত মোটা। 1 সপ্তাহ আগে কাতুকুতু দিয়েছে আর চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে 1 সপ্তাহ সময় লাগছে। এত মোটা চামড়া, 1 সপ্তাহ কাতুকুতু লাগতে সময় লেগেছে। আর আজকে আমাদের মুসলমানদের অবস্থা তার চাইতেও খারাপ। আমাদের 1450 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে। 1450 বছর আগ থেকে এখন পর্যন্ত হক দাওয়াত দেওয়া হচ্ছে। আমাদের চামড়া না জানি কত মোটা, আমাদের কাতুকুতু লাগে না। ঠিক না বে ঠিক? আমাদের চামড়া গন্ডারের চাইতেও মোটা হয়ে গেছে। আমাদের ভালো কথা আমাদের ভালো লাগে না, ভালো কথা বললে আমাদের বুঝে আসে না। অথচ শয়তানের ধোকায় পড়েছি, পরে কত গুনাহ আমরা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মানুষেরা আমরা বারবার কোরআন থেকে বলেছি, সতর্ক করেছি, তারা সতর্ক হয়নি। এই জন্য তারা আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আফসোস, দুনিয়ার জীবনটা কি করলাম। এই যে আলেমরা, রাসূল, নবী রাসূল আসার দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আলেম ওলামা আছে না নেই? আলেম ওলামা আছে। আপনার মসজিদের খতিব সাহেব প্রত্যেক জুমাতে আপনাকে সতর্ক করছে, করে কি করে না? এরপরে আপনি সতর্ক হন না। কিন্তু আমার ভাইয়েরা, শেষ জীবনের আফসোসটা খুবই মারাত্মক হয়ে যাবে। এই মারাত্মক আফসোস থেকে বাঁচতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের পথে পরিচালিত করবে। সকলে বলছে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে জাহান্নামীরা তারা আমলনামা হাতে পাওয়ার পরে 3 নাম্বার আফসোস করবে। আমলনামা যখন হাতে পেয়ে যাবে,
যেই সমস্ত মানুষেরা জান্নাতি হবে ওই সমস্ত মানুষেরা আমলনামা পাবে ডান হাতে। জোরে বলেন কোন হাতে? ডান হাতে আমলনামা পাবে আমার ভাইয়েরা। আমলনামাগুলো ডান হাতে পাওয়ার পরে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে মর্যাদা দিবেন, এত পরিমাণে সম্মান দিবেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমাদেরকে রিসিভ করা হয় কি হয় না? এই যে প্রত্যেকদিন মাহফিলে যাই, আজকে মাহফিলে রিসিভ করে আমাকে আনা হলো। এই পর্যন্ত বিগত বড় বড় প্রোগ্রাম করেছি, ওখানে আরো ভালো রিসিপশন ছিল। আমাকে অনেক সুন্দরভাবে রিসিভ করে আমাকে প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। রিসিপশন গেটটা অনেক জাঁকজমক ছিল। কিন্তু আমার ভাইয়েরা, এই লালমনিরহাটে যদি আমার ডক্টর ইউনুস এই মুহূর্তে আসে, রিসিপশন গেট ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, অনেক জাঁকজমক হবে, শোডাউন দিয়ে তাকে আনা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, যেই সমস্ত মানুষেরা জান্নাতে চলে যাবে তাদেরকে দুনিয়ার রিসিপশন এর মতো তাদের রিসিপশন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর রিসিপশন দিয়ে তাদেরকে নিয়ে যাবে ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাদের বহর ওই সমস্ত মানুষদেরকে সুন্দর করে তাকবীর দিয়ে দিয়ে আসসালামু আলাইকুম বলে, আহলান সাহলান বলে বলে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে। কত মর্যাদা আপনি বুঝতে পারেন? কিন্তু আমার ভাইরা, যেই সমস্ত মানুষেরা জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামী ব্যক্তিরা আমলনামা বাম হাতে। জোরে বলেন কোন হাত? বাম হাতে আমলনামাটা পাবে। এই বাম হাতে তো সাধারণভাবে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। আল্লাহ তাআলা এই বাম হাতটা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, বাম হাতটা পেট দিয়ে ঢুকায়া পেট দিয়ে টান দিয়ে বের করো। জাহান্নামী ব্যক্তিদের পেটের ভিতরে বাম হাতটা ঢুকায়া দিয়া ফেরেশতারা পিছন দিয়ে টান দিয়ে বের করবে। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামী ব্যক্তির ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা এখন তার বাম হাতে আমলনামাটা দেওয়ার পরে বলবে, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জাহান্নামী ব্যক্তিগুলোকে বাম হাতে আমলনামা দিবে, দিয়ে বলে, বান্দা পড়ো পড়ো, তোমার আমলনামাটা পড়ো। বান্দা আমলনামা পড়তে পারবে না। তার কারণটা হলো আমলনামা তো সামনে নাই, আছে কোথায়? পেছনে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমলনামা যখন পিছনে আসে, আমলনামা যাতে দেখতে পারে বান্দার দেখানোর জন্য ব্যবস্থা করে দাও। ফেরেশতারা ঘাটটা মটকায় দিবে, এমন জোরে ঘাটটা ঘুরানি দেবে, মটকে পিছন দিকে চলে যাবে। কি অবস্থা হবে আমার ভাইরা? পিছন দিকে বান্দার ঘাট চলে যাবে, ঘাড়ে আমলনামা যা দেখতে পাবে। দেখার পরে দুনিয়াতে কিছু মানুষ আছে, ঘাটটারা আছে না নাই? অনেক চোর আছে, চুরি করার পরে বলে, আমি কিন্তু চুরি করি নাই। আছে না নাই? বলে, এই রান্নাঘরে কে রে, আমি কিন্তু কিছু খাই নাই। আছে না নাই? বিগত সময় আমরা অনেক চোর দেখেছি, বড় বড় চোর। আমাদের আজকে এমন অবস্থা, একজন ক্ষুধার দায়ে যদি 1-5 টাকার রুটি চুরি করে, আমরা তাকে গণধোলাই দেই। কিন্তু যারা একটা সিগনেচারের কারণে হাজার হাজার টাকা, হাজার হাজার ডলার যারা বিদেশে পাচার করে, ওই সমস্ত চোরদেরকে আমরা কিছুই বলি না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ক্ষুধার্ত চোরদেরকে কিছু বলা যাবে না। যারা বিদেশে টাকা পাচার করে, হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে, ওই সমস্ত চোরদেরকে ধরে গণধোলাই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিছু ঘাটতারা লোক আছে, ওই সমস্ত মানুষেরা যখন তাদেরকে ঘাটটা ভেঙে দিয়ে পিছন দিকে দেওয়া হবে, আমলনামা দেখতে পাবে। দেখার পরে মানুষেরা বলতে থাকবে, জাহান্নামীরা বলতে থাকবে, আল্লাহ কি আমলনামা দিয়েছে? এটা ভেজাল আমলনামা, এটা আমারই না। কি আমলনামা দিয়েছ? এই পৃথিবীতেও তো ভালো আর খারাপ ছিল, আছে না নাই?
আমার ভাইয়েরা, এই যে কাগজটা আছে, অনেক জায়গায় মোটা কাগজ দেয়, অনেক জায়গায় পাতলা দেয়, আছে না নাই? অনেকে সার্টিফিকেট একটা অরিজিনাল আছে, একটা ডুপ্লিকেট আছে না নাই? জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ পৃথিবীতেও তো ডুপ্লিকেট কিছু ছিল, হয়তো আমলনামা আমার নয়, ভুলে আমাকে আমলনামা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমলনামাটা আমার নয়, অন্যর আমলনামা ভুলে হয়তো আমাকে দিয়েছো, এই আমলনামা আমার না, এইগুলা গুনাহ অপরাধ আমি করি নাই। কত বড় বাটপার! আল্লাহর কাছে সেদিন অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যদি তোমরা সেই দিন অস্বীকার করো কি হবে? ওই দিন বান্দার এই যে দুনিয়াতে যে প্রজেক্টর লাগিয়েছে, লাগাই নাই, এখানে লাগাইছে, ওই পাশে মা বোনেরা আমাকে দেখতে পাচ্ছে, আবার এই যে ক্যামেরার সামনে লাগিয়েছে, আজকে ভিডিও করছে, 2-3 দিন পরেই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তাহলে এই ভিডিওটা যে ছাড়বে, এটা কিয়ামত পর্যন্ত ইউটিউবে থাকবে কিনা? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রজেক্টরের মাধ্যমে, বিশাল এক পর্দার মাধ্যমে বান্দা দাঁড়াও, ভিডিও ক্লিপ সহ তোমাকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পর্দার মাধ্যমে যে গুনাহ করেছে, যে কুকর্ম করেছে, ওই বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও আকারে দেখায় দেবে। ভিডিও আকারে দেখার পরে ওই সমস্ত মানুষেরা বলবে, আল্লাহ কি ভিডিও দেখাইলা, এই ভিডিওটা আমার না। বলবে, আল্লাহ পৃথিবীতে তো এআই ছিল, কি ছিল? এআই ছিল, এআই এর মাধ্যমে অনেক ফেক ভিডিও বানানো হয়েছে, হয় কি হয় না? আপনাকে পিকচার তুলে আপনাকে কথা বলানো সম্ভব কি সম্ভব না? আমার ভাইয়ের এই ডিজিটাল যুগে এমন একটা অবস্থা, 2 দিন আগে দেখলাম একটা ফেসবুক একটা ভিডিও দেখলাম, একটা বাচ্চাকে অপারেশন করে পেট থেকে বের করা হলো, হওয়ার পরে বাচ্চাটা কথা বলছে, ডক্টরকে বলছে, ডাক্তার কেন তুমি দুনিয়াতে আমাকে আনলা, সিজার করে কেন বের করলা? খবরদার, দুনিয়ার মানুষেরা ভালো না, যেখান থেকে বের করছস ওখানে ঢুকাই দিয়াই। ফেক ভিডিও এর মাধ্যমে বানাইছে। সেদিন দেখতে পেলাম ফেরাউন, মিশরে জাদুঘর আছে ফেরাউন, এই ফেরাউনের ছবি উঠায়া কিছু বদ ছেলেপেলে আছে না নাই, যারা কাজ জানে, ফেরাউনকে পর্যন্ত কথা বলাইছে। ফেরাউন বলতেছে, দুনিয়ার মানুষেরা আমি তো কি জালেম ছিলাম, বর্তমান তোরা আমার চেয়ে বড় জালেম। ফেরাউনকে পিক উঠায়া কথা বলানো হচ্ছে। সেই দিন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়াতে তো এই ছিল, ফেক ভিডিও আমরা দেখতে পেয়েছি, এটাও হয়তো ফেক ভিডিও হতে পারে, এটা তো আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বান্দার জবানটা বন্ধ করে দেবে, জবানটা বন্ধ করে দেবে, মুখটা বন্ধ করে দেবে, দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দেবে। হাত সেই দিন কথা বলবে, নখ সেই দিন কথা বলবে, পা সেই দিন জবাব দিবে, চোখ সেই দিন সব বলে দিবে, কান সেই দিন সেটা বলে দিবে, হাত বলে দিবে, এই হাতের দ্বারা কাকে আপনি আঘাত করেছেন হাত বলে দিবে, হাত বলে দিবে, কলমের খোঁজা দিয়ে বিদেশের টাকা পাচার করেছেন, হাত সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়ে দেবে। পা দিয়ে আপনি হেঁটে হেঁটে মাহফিলে না এসে গানের মঞ্চে গিয়েছেন, এই পা সেই দিন সাক্ষী দিয়ে দেবে। এই হাত দ্বারা আপনি ক্যাসিনো খেলেছেন, এই হাত সেই দিন সাক্ষ্য দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই হাত দ্বারা স্ক্রিনে ক্যাসিনো খেলা দেখেছেন, এই চোখ সেই দিন বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইটা দুনিয়ার সুখ নষ্ট করে দিচ্ছে, ফ্যামিলির সুখ নষ্ট করে দিচ্ছে, সংসারে অশান্তি সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কিনা? এই আজকে আমাদের সমাজের যুবকদের মধ্যে সবচাইতে বড় যে অসুখ, রোগের ভাইরাসের নাম, সেটা হচ্ছে ক্যাসিনো। শুধু আপনার এলাকায় নয়, আমার এলাকা আছে এটা। হাজার হাজার যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে 2 টাকা যদি ইনকাম করতে পারে, আগামীকাল 4 টাকা লস দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমাকেই বলছি, এই আজে বাজে খেলা খেলা নিজের জীবনকে ধ্বংস করো না। তোমার জীবনের কত মূল্য তুমি জানো? তোমার জীবনের যে কত মূল্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনকে কত মূল্যবান করেছেন তুমি জানো না? তোমার জীবন
সেই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন মানুষের জীবন কাবা ঘরের চাইতেও বেশি। কাবা ঘরের চাইতে একজন মানুষের জীবনের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। যেই কাবা ঘর কিয়ামত পর্যন্ত মানুষেরা তাওয়াফ করে এবং সেই কাবা ঘরের সামনে মানুষ চায় আল্লাহর ঘর নামে যাকে চেনে, সেই কাবা ঘরের চাইতেও আপনার জীবনের মূল্য আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। আর সেই জীবনকে আপনি ধ্বংসের পথে ছেড়ে দিচ্ছেন এই ক্যাসিনো জুয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক আছে ফ্রি ফায়ার, হ্যাঁ আছে না নাই? ফ্রি ফায়ার খেলে, এমন খেলা খেলে, এই মারিস না, এই দিকে আছে না নাই? সাইড দে সাইড দে। না ও যে কি করতেছে ফোনে আমি কিছুই বুঝি না। একা এক জায়গায় বসে আছে, মানে এমন একটা অবস্থা ভাই, ওখানে অপরিচিত লোক যদি দাঁড়ায় তো ভয় পাবে যে আমাকে মনে লোকটা আমাকে বলতেছে। হ্যাঁ কি একটা মারাত্মক অবস্থা। যুবকেরা আজকে গার্লফ্রেন্ডে আসক্ত, ক্যাসিনোতে আসক্ত, যুবকেরা আজকে ফেসবুকে ফ্রি ফায়ারে আসক্ত, এই সমাজ জুয়াতে আসক্ত হয়ে গিয়েছে। এই সমাজকে চেঞ্জ করার জন্য আল্লাহর কোরআন পার্লামেন্টে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আসলে মানুষকে পিটায় পিটায় সোজা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। আদেশ কাকে বলে? আদেশ মানে হুকুম, আদেশ মানে, আর একটাকে বলা হয় অনুগ্রহ। ঠিক আছে? অনুগ্রহ বোঝেন? আকুতি মিনতি করে বলি ভাইজান আজকে জোহর নামাজটাকে একটু পড়বেন, ঠিক আছে না? আমরা কিন্তু জোর করে বলতে পারবো না ভাই আসলে জোহর নামাজ পড়তে হবে, না পড়লে তোর খবর আছে, বলতে পারি না। বলি কি আল্লাহ তাআলা বলেন আদেশ, আর আমরা করবো কি? আমরা করি কি? অনুগ্রহ। কি করি? মানুষকে আকুতি মিনতি করে বলে ভাই মসজিদে চলেন, কিন্তু যখন আপনার হাতে সুপার পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, নামাজ পড়বি না, ডান্ডা বাই লাগায় নামাজ পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য পার্লামেন্টে আল্লাহর কোরআনের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে যুবকেরা ক্যাসিনো খেলছে, ফ্রি ফায়ার খেলছে, যুবকেরা নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, যদি আগামীর বাংলাদেশ পার্লামেন্টে যদি কোরআন যায় তাহলে এই যুবকেরা ফ্রি ফায়ার খেলবে, ক্যাসিনো খেলবে, পাছার চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন না, পুলিশের দ্বারা পিটায় নামাজ পড়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ক্যাসিনো খেলবেন, পুলিশের দ্বারা পিটায় ক্যাসিনো ছাড়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করবেন, পিটায়া চামড়া উঠায় দেওয়া হবে। কিন্তু শরিয়া আইন বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে আমরা চাই যেই দল আসেন কোনো সমস্যা নাই, আমি কোনো দলের দালালি করি না, কোনো দলও করি না, আমার দল আল্লাহর দল, আল্লাহ যা বলেছেন সে কথা বলি। কারণ আমরা হচ্ছে দায়ী ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা আমাদের কি? আমাদের কর্তব্য, দায়িত্ব। আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, একজন দায়ের বৈশিষ্ট্য মানুষকে আল্লাহর দিকে ডাকা। আমি আওয়ামী লীগের দিকে ডাকবো না, বিএনপির দিকে ডাকবো না, জামাতের দিকে ডাকবো না, চরমনার দিকে ডাকবো না, আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যে যা করেন কোনো সমস্যা নাই, আমরা চাই আল্লাহর কোরআন, যারা আগামীতে যে আসেন এই কোরআনের সমাজ যেন এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত আপনারা করেন। এটা আমার আপনাদের জন্য আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ। তাহলে যুবকেরা ক্যাসিনো খেলা যাবে? খেলা যাবে? আর খেলবা না, এখান থেকে তওবা পরে বাড়ি যেতে হবে। আগামীতে যেন আমি না শুনি এই এলাকাতে আবার আসতেছি, আমি যেন না শুনি, আমি যেন শুনি এলাকার যুবকেরা ভালো হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামীরা আমলনামা হাতে পাওয়ার পরে 3 নম্বর আফসোস করবে। আমার ভাইয়েরা, এরপর আসুন জাহান্নামীরা 4 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হলো পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান না আনার আফসোস। আল্লাহু আকবার। অনেক মানুষ আছে যারা আল্লাহকেও মানে তাগুতের গোলামি করে, এমন লোক বাংলার জমিনে আছে না নাই? অনেক মানুষ আছে যেই সমস্ত মানুষেরা আল্লাহকেও মানে আবার পীরের কদমে সেজদা দেয়, আছে না নাই? আল্লাহকেও মানে তাগুতের গোলামি করে, আল্লাহকেও মানে, আল্লাহ
আল্লাহর তৈরি করা আইনকে বাদ দেয়া মানুষের তৈরি করা আইনকে মানে আছে না নাই? আমার ভাইয়েরা, এমনভাবে আল্লাহকে মানলে চলবে না, এমনভাবে ঈমান আনলে চলবে না। ঈমান আনতে হলে 90% ঈমান দিয়ে চলবে না, 100তে 100% ঈমান আনতে হবে। কথা কার? আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। আপনি আল্লাহকে 90% মানলেন আর 10% আপনার পীরকে মানলেন, চলবে না। আপনি আল্লাহকে 90% মানলেন, 10% আপনি মানুষের তৈরি করা আইনের কথা আপনি মানলেন, চলবে না। আল্লাহকে মানতে হলে 100তে 100% মানতে হবে। কথা কার? আপনি কেমন মুসলমান? আপনি আল্লাহকে মানলেন, আবার মানুষ, আপনি পীরকেও সিজদা দেন। আবার এমন ভণ্ড পীর বর্তমানে বেরিয়েছে আমার ভাইয়েরা, এই যে এরকম মজলিসের নামে ফাতরা মজলিস দিচ্ছে কিছু বাউল আর ফাউলেরা। কথা বলেন ঠিক কিনা? আমি গতকাল আমি বাউল সম্পর্কে একটা ফেসবুকে স্ট্যাটাসের কারণে আমার ফেসবুক আইডিটা সরিয়ে দেওয়া হয়েছে, ফেসবুক থেকে আউট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটাই কারণ, এই বাউল সম্পর্কে কেন আমি কথা বলেছি। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল গোটা পৃথিবীতে রাজত্ব হলো ইহুদি আর নাসারাদের। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক কর্তৃপক্ষ এরা ইহুদি নাসারার দল। আমার ভাইয়েরা, তাহলে বর্তমান সমাজে আমরা কেমনে চলবো? দেখেন কি একটা অবস্থা। কোরআনের পক্ষে কথা বলবেন, দেশেও সমস্যা, বাইরেও সমস্যা, আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য জীবনে যাই করেন না কেন ইসলামের পক্ষে থাকতে হবে। নিজের যদি জীবনও চলে যায়, ইসলামকে ছাড়া যাবে না, শুধু আইডি কেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য তাগুতের গোলামি করা যাবে না। এই তো বিগত সময় কিছুদিন আগে এমন একটা ভণ্ডকে একজন মিডিয়াম্যান, একজন সাংবাদিক প্রশ্ন করেছে, হুজুর আচ্ছা এই যে আপনারা যে গাঁজা টানেন, আছে না কিছু গাঁজা বাবা, আছে না? আছে না? বলতেছে হুজুর একটা মাসালা শুনবো। কি মাসালা? আচ্ছা আপনারা যে গাঁজা খান, কোন পীরের দরবারে গাঁজা খায় না, শুধু আপনারা এই গাঁজা খান, এটা কেন খান? গাঁজা খাওয়া কি জায়েজ নাকি? বলছে আল্লাহ তাআলা বলছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা গাছ আল্লাহ বানাইছে, আল্লাহ দিছে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা যাবে না, টানা যাবে, কোনো সমস্যা নাই। কত বড় বাটপার! বলছে, আবার প্রশ্ন করতে, হুজুর এই যে আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক মেয়েদের দিকে চোখ পড়ে যায়, এই মেয়েদের দিকে তাকানো কি জায়েজ আছে নাকি? একই আয়াত বলছে ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর চোখ দিয়ে আল্লাহর দেওয়া, আল্লাহর বানানো মানুষকে, সৃষ্টিকে দেখবা, কি সমস্যা? কত বড় বাটপার! চিন্তা করেন, আজকে আমরা সাধারণ জনগণ পড়ে গেছি বিভ্রান্তির মধ্যে। আমরা যাব কোন দিকে? আল্লাহর হাবিব সে কথা বলে দিয়েছেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, যেই সময়ে তোমরা দেখবে মানুষেরা বিভ্রান্তিতে চলে যাচ্ছে, এক হুজুর একরকম ফতোয়া দেয়, অন্য হুজুর আবার আরেক রকম দেয়, সাধারণ জনগণ বিভ্রান্তিতে পড়ে যায়। আমার ভাইয়েরা, সেই জন্য এগুলা শুনতে হবে, পাশাপাশি আমাদেরকে দুইটা কিতাবকে অনুসরণ করতে হবে। কয়টা? এক নাম্বার কিতাব আল্লাহ। কার কিতাব? সেই কিতাবের নাম কি? 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের হাদিস। যখন ফিতনায় পড়ে যাবে, এই দুইটা কিতাবকে আঁকড়ে ধরতে হবে, দুইটা কিতাবকে অনুসরণ করতে হবে। এই কোরআনুল কারীম পড়া শিখতে হবে আমার ভাইয়েরা, আর রাসূলের হাদিস পড়া শিখতে হবে। তার নিজে নিজে পড়বেন, আমল করবেন, কোনো সমস্যা থাকবে। কিন্তু আজকে আমরা কোরআন কই থেকে পড়বো, অর্থ কি আমনে বুঝবো? কোরআন তো পড়তেই জানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো পড়তেই জানি না। কপাল পোড়া মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত, এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিলেন, এই কোরআন আজকে আমরা পড়তে পর্যন্ত পারি না। কি একটা অবস্থা আমাদের! আমার ভাইয়েরা, হাসরের ময়দানে এই সমস্ত মানুষেরা আফসোস করবে, কোরআনকে অবহেলা করার আফসোস, সেটা সামনে আসতেছে পয়েন্ট। আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা 4 নাম্বার জাহান্নামীরা যেই আফসোসটা করবে সেটা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান না আনার আফসোস। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই জন্য পৃথিবীতে কোনো তাগুতের গোলামি করা যাবে না, কোনো পীরের গোলামি করা যাবে না, কোনো নেতার গোলামি করা যাবে না, কোনো মানুষের তৈরি করা আইনের গোলামি করা যাবে না। গোলামি করতে হবে একমাত্র যার গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুল জুমারের 56 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন যেন না হয় পরে কেউ বলবে আমি তো আল্লাহর ব্যাপারে যে অপরাধ করেছি সেজন্য আফসোস। এমন যেন না হয় যেন ওই সময় তোমরা বলো আল্লাহর সাথে যে জুলুম করে ফেলেছি এই জন্য আজকে আমাদের আফসোসের জীবনে পড়ে যেতে হয়েছে। এমন যেন না হয়। আল্লাহর উপরে আপনি পরিপূর্ণ ঈমান আনেন নাই, সেদিন আফসোস করতে হবে। সেই জন্য আমার ভাইয়েরা, পরিপূর্ণ ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে যদি আপনি ঈমান আনেন তাহলে আপনি কারো গোলামি করতে পারবেন না, গোলামি করতে হবে একমাত্র কার? আমার ভাইয়েরা, তারপরে আসুন 5 নাম্বার জাহান্নামীরা 5 নাম্বার যে আফসোসটা করবে সে আফসোসটা হলো পৃথিবীতে নামাজ না পড়ার আফসোস, নামাজ বা অন্যান্য ইবাদত না করার আফসোস। এই পৃথিবীতে আমরা এখন যদি আমি বলি আপনারা মাহফিলে আসার সময় ঈশার নামাজ কয়জন পড়েছেন, অধিকাংশ হাতটাই উঠবে না আমি জানি। আমরা নামাজ ফরজ বিধান লঙ্ঘন করে এসেছি আর নফল কাজ শোনার জন্য আসছি, আসলটার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আবার এই যে চলে যাচ্ছেন মাহফিল শেষে, ফজরের নামাজ তো পড়বেন, অনেকে উঠবেই না। গভীর রাতে মাহফিল শুনেছে বলবে ফজর পড়া যাবে না, 12টায় ঘুম থেকে উঠতে হবে। এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, সারা রাত যদি ওয়াজ করি ফজর না পড়েন, আল্লাহর কসম করে বলছি এই ওয়াজ শোনার কোনো ফজিলত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নামাজ পড়বে না, অথচ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে বান্দার থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা হলো নামাজের হিসাব। বান্দা নামাজের হিসাবে ফেল করে যাবে, আর কোনো হিসাব নয়, সরাসরি জাহান্নামে দেওয়া হবে। কার কথা? সেটা প্রথম হিসাবে পাশ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা নামাজের প্রতি তোমাদের সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। পৃথিবীর সব কিছুর চাইতে বেশি যত্ন তোমরা নামাজেই দিয়ে দাও। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমাদের নিজের শরীরের যত্ন করতে আমরা ভুলি না, ছেলে মেয়ের যত্ন করতে ভুলি না, সম্পদের যত্ন করতে ভুলি না। কিন্তু আসল যত্ন যেই কারণে আল্লাহ তাআলা করতে বলেছেন সেই নামাজের প্রতি আমরা যত্ন হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এই যে ফজর হয়ে যাবে, আপনার সন্তান ফজর পর্যন্ত ফেসবুক শরীফ চালায়,
কি শরীফ ফেসবুক চালায়, এই শয়তানের বাটন আছে না নাই? শয়তানের বাক্স ভালো কাজে ব্যবহার করার জন্য বানানো হয়েছে, কিন্তু অধিকাংশই খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? এই স্মার্টফোন আছে আপনার সন্তানের, আপনার সন্তান এই ফোনটা ফজরের আজানের আগ পর্যন্ত চালায়। আপনি বাবা বুঝেও না বুঝে ভান করেন, আপনার সন্তানের হাতে আপনি ফোন তুলে দিয়েছেন, কোরআনের শিক্ষা দেন নাই। আমার ভাইয়েরা, এই সন্তান ফজর পর্যন্ত ফোন চালায়, ফজরের আজানের সময় সন্তানকে ডাক দেন না। সন্তানের প্রাইভেট আছে, কোচিং আছে, যদি এই সময়ে ডাক দেই তাহলে প্রাইভেটে হবে না, কোচিংও হবে না। কিন্তু আমার ভাইয়েরা, প্রাইভেটের গুরুত্ব আপনি যেমন দিলেন, কোচিংয়ের গুরুত্ব যেমন দিলেন, নামাজের গুরুত্ব আপনি তার 1%ও দেন নাই। আপনি কেমন বাবা? আপনার সন্তান যদি এক বেলা কোচিংয়ে না যায়, প্রাইভেটে না যায়, আপনি সন্তানকে 10 বার জিজ্ঞাসা করেন, ও সন্তান কেন প্রাইভেটে গেলি না, কোচিংয়ে কেন গেলি না? কিন্তু সন্তান নামাজে যায় না, সন্তানকে আপনি বাবা হয়ে একবার জিজ্ঞাসা পর্যন্ত করেন নাই, সন্তান কেন নামাজে যাস নাই? কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত সন্তানেরা হাসরের ময়দানে জাহান্নামের উপযুক্ত যখন হয়ে যাবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের বাবা আমাকে আসল শিক্ষা দিতে পারে নাই, বাবার বুকের উপরে সন্তান পাড়া দিয়ে জাহান্নামে যাবে, বাবাও জাহান্নামে যাওয়া লাগবে। কি অবস্থা হবে একবার চিন্তা করুন। আপনার সন্তান ফজর উঠতে কষ্ট হবে, সন্তানকে আপনি ডাক দেন না, বাবা সারা রাত জেগেছে, ফোন টিপেছে, ফেসবুক চালাইছে, এখন ঘুমাক। সকাল 11টা বেজে গেল, 12টা বাজলো, 1টা বাজলো, 2টা বাজলো। 2টার দিকে যখন সন্তানকে বারবার দরজায় টোকা দিলেন, দরজাটা খোলে না, শেষমেশ দরজা ভেঙে ঢুকলেন, ঢুকে দেখলেন যেই সন্তানকে ঘুমানোর জন্য আপনি ডাক দিলেন না, সেই তো সন্তান জনমের মতো ঘুমায় গেছে, আর জীবনে উঠবে না। এইরকম নজিরে বাংলাদেশে ঘটে নাই? ও যুবক, তোমাকেই বলছি, কানটা খরগোশের মতো খাড়া করে দে, শুরু যুবক। তোমার মতো অসংখ্য যুবক রাত্রিতে ঘুমাইছে, সকালে ঘুম থেকে আর ওঠে নাই। ও যুবক, রাত্রিতে তুমি ফোনে গান শুনতে শুনতে তুমি ঘুমায় গেলাম। এমনও হতে পারে গান শুনতে শুনতে তুমি ঘুমাইলা, ঘুমের ভিতরে আজরাইল আসে বলতে পারে তোমার সময় শেষ, এখানেই তোমাকে বিদায় নিতে হবে। ও যুবক, তুমি স্মার্টফোন চালাইলা, গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলে বলে তুমি ঘুমাইলা। ওই সময় যদি আজরাইল চলে আসে যুবক, তোমাকে অবস্থায় মরতে হবে। আমার ভাইরা, কি অবস্থা হবে একবার চিন্তা করে। এই নাপাক অবস্থায় যদি মরে যাও, ও যুবক, কোন হিসাব না হবে না, সরাসরি আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ও যুবক ভাইরা, তোমাদের পায়ে হাতটা দিয়ে আমি রিকোয়েস্ট করি, তোমার মতো অসংখ্য যুবক, অনেক যুবক ভাইরা আছে, বাইক বিশেষ করে যেই ভাইদের আছে, এত মানে আঙ্গা চাঙ্গা বাইক চালায়, কিছু ছাপড়ি মার্কা পোলাপান আছে না নাই? আছে না নাই? অনেকের বাইক চালানো দেখে রাস্তায় গাড়ি বের করতেও ভয় লাগে, একবার এদিকে একবার ওদিকে, আছে না নাই? ও যুবক, তুমি কি চিন্তা কর, তোমার জীবনের মূল্য কি তুমি বোঝো না? তোমার জীবনের দাম কি তুমি বোঝো না যুবক? তুমি বাইক চালাইরা রাস্তা দিয়ে, আমি মাহফিল করে এমন সময় রাস্তার ভিতরে জ্যাম দেখতে পেয়েছি, অনেক সময় খোঁজ নিয়েছি রাস্তায় কি হয়েছে। একটা যুবক রাস্তায় পড়ে আছে, আমি এমনও দেখেছি আমার ভাইরা। রাত বাজে 2টা, মাহফিল ছিল হচ্ছে কিশোরগঞ্জের মাহফিলের কয়েকদিন আগে মাহফিল করলাম আমার ভাইয়েরা কুমিল্লা। এই কুমিল্লা থেকে আসার সময় রাত বাজে তখন 2টার দিকে কয়েকটা যুবক হয়তো বাড়ি ছুটছে, অনেক দূরের রাস্তা। আমার ভাইয়েরা R15 সবার হাতে হাতে, R15 নিয়ে ছুটছে। আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, রাত্রে ফাঁকা রাস্তা ছিল, হয়তো 80, 90, 100 সর্বোচ্চ টান। ওদের টান তার চেয়েও দূরে, তার চাইতে গতিতে চলতেছে।
স্বাভাবিকভাবে তো চলে না, একবার এদিকে একবার ওদিকে। 5 মিনিট পরে আমি ঠাস করে আওয়াজ সামনে থেকে শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে রাস্তাটা ব্লক হয়ে গেল গাড়ি দিয়ে। আমার ভাইয়েরা, গাড়ি থেকে নামলাম, নামার পরে শুনলাম কেন রাস্তায় জ্যাম হলো, কি হয়েছে রাস্তায়। বলছে কয়েকটা যুবক গাড়ি চালাচ্ছিল, একজন যুবক টাকের সাথে বাড়ি খেয়েছে, বাইক অন্য দিকে গেছে, যুবক ডাইরেক্ট টাকের চাকার নিচে পড়েছে, হাত এক জায়গায় পড়েছে, পা ছুটকে অন্য জায়গায় পড়েছে। ও যুবক, তোমার মতোই যুবক, তোমার কি এখন পর্যন্ত হৃদয় নাড়া দেয় না যুবক? তোমার মতো ইয়ং ছেলে রাস্তায় পড়ে আছে বাইক চালিয়ে, তোমার মতো অসংখ্য যুবক ঘুম এসেছে, ঘুমানোর মধ্যে খারাপ কাজ করে ঘুমাইছে, মারা গেছে। ও যুবক, কি অবস্থা হবে? ওই সময় তোমার কোনো উপায় থাকবে না, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। সেই জন্য আমার ভাইয়েরা, সুখে দুঃখে আপদে বিপদে একজনকে স্মরণ রাখতে হবে। গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? আমরা যখন ঘুমাবো আল্লাহকে ভয় করে ঘুমাবো, দোয়া দরুদ পড়ে ঘুমিয়ে যাব। আমার ভাইয়েরা, যে কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করব। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। জীবনে রহমত আর বরকত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করে চলতে হবে, সব সময় আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখতে হবে। যদি রাখতে পারো বান্দা, মরলেও তোমার দাম বেড়ে যাবে, বাঁচলেও তোমার দাম বেড়ে যাবে। যিনি বলেছেন তিনি কে? সেই জন্য সব সময় আমরা যেই কাজ করি না কেন, উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي তোমার সালাত, অনুসুকি তোমার কুরবানি, তোমার সমস্ত কাজগুলো পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য হবে না। যার উদ্দেশ্যে কাজ করতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই হবে। সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। চিৎকার করে পড়েন আমিন। সেই জন্য যুবক ভাই, রাতের বেলায় কোনো গার্লফ্রেন্ড চলবে না। যাদের মোবাইলে গার্লফ্রেন্ডের নাম্বার রয়েছে এখন ব্লক দিয়ে দাও, এই মুহূর্তে ভালো হয়ে যাও, আল্লাহ মাফ করে দেবে। যেই সমস্ত মানুষেরা সুদের সাথে সম্পৃক্ত আছেন এই মুহূর্তে তাওবা করেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেই সমস্ত মানুষেরা খুশের সাথে লেনদেনে যারা জড়িত আছেন এই মুহূর্তে তাওবা করে বাড়ি ফিরে যান, আল্লাহ মাফ করে দিবে। যেই সমস্ত মানুষেরা যত গুনাহের সাথে লিপ্ত আছেন, জিনার সাথে লিপ্ত আছেন, তাওবা করে বাড়ি ফিরে যান। আজ থেকে নিয়ত করেন ভালো হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, এই পৃথিবীর জীবনটা আমাদের জীবন নয়, পরকালীন একটা জীবন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সেই জন্য আমার ভাইরা, পাশে আমার মা বোনরা আসছেন, তারা আবার মন খারাপ করবে, হুজুর শুধু যুবকদেরকে নিয়ে আর ছেলেদেরকে নিয়ে ওয়াজ করেছে, আমাদের জন্য কি করলো? পরের দিন সমালোচনা করবে, হুজুর আমাদের জন্য কোনো ওয়াজ করে না। মা বোনেরা শোনেন, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের কয়েকটা আমল আমি দিয়ে যাব, তার মধ্যে শুধুমাত্র 3টা আমলই আপনাদেরকে দেব। প্রথম নাম্বার হচ্ছে আপনি পর্দা করবেন। কি করতে হবে? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে বেঢং মহিলা আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মেয়েরা, জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করো না। জাহিলিয়াতের মেয়েরা ছোটখাটো পোশাক তারা পরে রাস্তায় বের হতো। আজকে মা বোনেরা চিন্তা করে, একটু ছোটখাটো পোশাক পরলে, মশারির মতো পোশাক পরলে কিছু যদি আমার পেটটা দেখা যায়, আমার হাতটা দেখা যায়, পাটা দেখা যায়, তাহলে আমার দিকে মানুষেরা আকর্ষণ হবে, আকৃষ্ট হবে। এই জন্য মেয়েরা সাজুগুজু করে বাইরে বের হয়। কথা বলেন ঠিক কিনা? নিজেকে আকৃষ্ট করার জন্য বের হয়। এই স্বভাব ছিল জাহিলিয়াতের মেয়েদের মধ্যে। কাদের মধ্যে? ও আমার মায়েরা, একদিন তো মরতে হবে, লাশ হতে হবে, পৃথিবীতে কেউ থাকবে না। একদিন তোমারই নাম মসজিদে হবে লাশ। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে লাশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে কেউ থাকবে না। মা বলে না, জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করবেন না। মা পায়ে হাত দিয়ে বলছি, ও আমার বোনেরা, পায়ে হাত দিয়ে তোমাদেরকে বলছি, জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করবা না। জাহিলিয়াতের মেয়েরা তারা চুলগুলো কেটে কেটে রাখতো, তারা মশারির মতো শাড়ি পরতো, মশারির মতো কাপড় চোপড় পরতো, যেন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যায়। আমার ভাইয়েরা, এরকম ভাবে চলাফেরা করা যাবে না, তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আমার মায়েরা, আমার বোন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। কথা বলেন ঠিক কিনা? পুরুষদের জান্নাতে যাওয়া কঠিন, তার এক নাম্বার কারণ হলো পুরুষদেরকে ইনকাম করে তারপরে চলা লাগে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার স্ত্রীকে খাওয়াবেন, চিন্তা হলো আপনি হালাল পথে খাওয়াবেন না হারাম পথে খাওয়াবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বলে তো টেনশন নাই। মায়েরা, এক নাম্বার পর্দা করবেন, জাহিলিয়াতের মেয়েদের মতো চলাফেরা করবেন না। কারণ এই সময়ের যুবকেরাও বুঝে গেছে বেপর্দা মেয়েদের মধ্যে কিছু নাই। ওগুলো রাস্তায় মানায়, ঘরে মানায় না। কথা বলে, বেপর্দা শুধু রাস্তায় মানায়, ঘরে মানায়। কারণ মেয়েরা হচ্ছে ঘরের শোভা, ঘরের সৌন্দর্য। এই সুন্দর জিনিসটাকে ময়লাওয়ালা জিনিস আমরা নিব না, পরিষ্কার নিউ ক্লিন জিনিস লাগবে। কথা বলেন ঠিক কিনা? কলা চেনেন? কলা, হ্যাঁ, এই কলাটা যদি দোকানে সিলে যদি বিক্রি করে, আপনারা কিনবেন? সিলে রেখে দিল প্লেটে, অনেক মাছি পড়ছে, মশা পড়ছে। এই কলা যদি মাংনাও দিতে চাই, আপনি খাবেন না, আমি তো খাবই না। কিন্তু যেই কলা চোচা আছে, উপরে খোসটা লাগানো আছে, ওই কলা কিন্তু আমরা কিনি। আমার মায়েরা, যারা পোশাক পরিধান করেন, বেগানা পোশাক আপনারা পরেন, আপনারা হলো ওই রকম পর্দা ছাড়া কলার মতো। কথা বলেন, যেখানে মশাও পরে, মাছিও পরে, সবাই দেখে। যুবক রাস্তা দিয়ে যায় করে ইস, আছে না নাই? মুরব্বী পর্যন্ত বলে ইস, আছে না নাই? সবাই বলে ইস। ওইদিকে জাহান্নামে যা হলো শীষ। কথা বলে ঠিক কিনা? ও মায়েরা, বোনেরা, আপনাদেরকে দেখে খারাপ নজরে দিল, আর জেনার গুনাহ আপনার আমল নামে উঠে গেল। আপনিও জাহান্নামে গেলেন, 40 জন যুবক নিয়ে জাহান্নামে গেলেন। আপনি একা জাহান্নামে যাচ্ছেন না, আপনার কারণে আরো 40 জন, 100 জন যুবককে জাহান্নামের উপযুক্ত বানাচ্ছে। সেজন্য বাবাদেরকে বলবো, বাবারা একটু মদ্দাসল হওয়া লাগবে, পুরুষ মানুষের মতো হওয়া লাগবে। আপনার মেয়ে বিপর্দায় চলে, আপনি কিছু বলেন না, আপনি কেমন বাবা? কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ে বেপর্দায় চলবে, বাড়ি দিয়ে হাড় করে ভেঙে বাড়িতে বসা রাখবেন, বেপর্দায় চলতে দিবেন না। আমি তোর বাবা, আমি যা বলবো তাই শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু বাপেরা বেপরদায় ছেড়ে দেয়, এটা করা যাবে না বাবা, আপনার মেয়ের কারণে আপনার আমল নষ্ট হয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে। ও মা বোনেরা, আপনি মনে করছেন আপনি একটু সাজুগুজু ঘুরে আপনি রাস্তায় বের হবেন, আর কলেজের সুন্দর সুন্দর ছেলেরা আপনাকে দেখে আকৃষ্ট হবে। হ্যাঁ, আকৃষ্ট হবে, সেইটা শুধুমাত্র বাইরের জন্য, ঘরের জন্য না। কথা বলেন ঠিক কিনা? এখনকার যুবকেরাও যখন মেয়ে দেখতে যায়, যুবক যেরকমই হোক, যত খারাপই হোক, ও চায় যে হুজুর একটা দিনদার মেয়ে দরকার। কথা বলেন, কথা বলেন। যুবক চাই কি? ওই যত খারাপ হোক, ওই যত গুনাহ করুক। আমার একটা প্রতিবেশী আছে, বিয়ে করবে রিসেন্ট। হ্যাঁ, আমাকে দুনিয়ার বাটপা বদমাইশ বলছে বিয়ে করবো। কেমন বিয়ে করবি? দিনদার পরহেজগার হওয়া লাগবে। বুঝতে পারছেন কথা? মা বোনেরা, এখনো সময় আছে, দিনদার হন, দিনদার হবেন, দিনদার ছেলে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আবার যুবকের হাসো না, এখন মা বোনেরাও কিন্তু দিনদার ছেলে খোঁজে। কথা বলেন, কারণ অধিকাংশ স্কুল কলেজ পড়ুয়া, অসংখ্য ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্ররা মাদকে আসক্ত। ঠিক কিনা? মাদকে আসক্ত। আজকে বাবা মারাও চায় যে আমার সন্তানকে মাদ্রাসায় দেই। আগে সিস্টেম চেঞ্জ ছিল, আগে ছিল যেই সমস্ত ছেলেদের ব্রেন খারাপ ছিল, ভালো ছিল না, তাদেরকে মাদ্রাসায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ওসির ছেলে দেখবেন মাদ্রাসায়, ঠিক না? এমপির ছেলে দেখবেন মাদ্রাসায় পড়ে। এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব, সে চায় না শেষ বয়স আমাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগুক। কথা বলেন ঠিক কিনা? সেই ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে আপনি বাবা, আপনি মা, আপনার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। এই যে কয়েকদিন আগে পত্রিকায়, না সরি, আপনার খবরের সময় এনটিভি নিউজ করেছে, দেখলাম এক মেয়ে কেঁদে কেঁদে বলছে, এক মা, যে আমার দোষের কারণে আজকে আমাকে বৃদ্ধাশ্রমে আসতে হচ্ছে। আমি আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেই নাই। বাংলাদেশের সবাইকে হাত জোর করে বলছে, আমার সকলের প্রতি অনুরোধ, কেউ যদি বৃদ্ধাশ্রমে না যেতে চান, অন্তত পক্ষে ছেলের গোড়াটা ঠিক করবেন, শুরুটা যেন হয় আল কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে কোরআন শিখান, শিখানোর পর আপনার জজ বানান, ব্যারিস্টার বানান, যাই বানান না কেন, ওই দুর্নীতি করবে না। কারণ প্রথমে যে কিতাব শিখেছে, কিতাবের নাম কি? কোরআন শিখেছে। সেই জন্য ভাইয়েরা, কোরআন অনুযায়ী চলতে হবে। এই যে ছেলেরা যেরকম দিনদার মেয়ে খোঁজে, মেয়েরাও তেমন দিনদার মানে ছেলে খোঁজে। শুধুমাত্র এই যে প্রেম করার জন্য একটা ভক্সমর্ক হলেই চলে। কথা বলেন আমার ভাইয়েরা, এগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে, এইগুলো থেকে সরে আসতে হবে। কারণ এই দুনিয়ার মেয়েরা, যুবক, হাতে হারিকেন লাগায় তোমাকে দেখবে, প্রেম করার সময় স্মার্ট ছেলে খুঁজবে, হ্যাঁ, এলাকার স্মার্ট ছেলে খুঁজবে, আর বিয়ে করবে তোমাকে না, টাকলাওয়ালা সরকারি চাকরিজীবীকে বিয়ে করবে, তোমার মতো যুবককে বিয়ে করবে না। শেষ মুহূর্তে হাতে হারিকেন, চাকরিও হলো না, লেখাপড়া হলো না, জীবন ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে প্রতিজ্ঞা করো, কোন মেয়ের পিছনে ছুটবো না। এখন থেকে, এই মুহূর্ত থেকে ভালো হয়ে গেলাম, গার্লফ্রেন্ড বয়কট করলাম, এখন থেকে ভালো হয়ে যে ঠিকভাবে লেখাপড়া করব। তুমি প্রতিষ্ঠিত হও, তোমার মেয়ের পিছনে ছুটতে হবে না যুবক। হাজারো মেয়ের বাবা তোমার পিছনে লাইন দিয়ে বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা মন খারাপ করছেন? মন খারাপ করছেন না, এইটা হচ্ছে মূল বিষয়। আপনি প্রতিষ্ঠিত হন, দেখবেন আপনার মেয়ে খুঁজতে হবে না। কত মেয়ের বাবা এসে বলবে, আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দিতে চায়। সিরিয়াল ধরবে, সিরিয়াল লিখে নেন, লেখাপড়া শুরু করেন, প্রতিষ্ঠিত হন। শেষ মুহূর্তে আপনি মেয়ে পাওয়ার পরে, ভালো মেয়ে পাওয়ার পরে আপনি মনে করেন যে ইকবাল মাহমুদ তাওসিফ আমাদের এলাকায় আসছিল, একটা কথা বলে গেছে, কথাটার সাথে মিল আছে, ওই সময় তো অন্তত পক্ষে আমার জন্য দোয়া করবেন। করবেন কিনা? আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করবে, যেরকম আমিন। মা বোনেরা, এক নাম্বার আপনাদের যে আমি পরামর্শ, যে আমল দিলাম, সেইটা হলো পর্দা করতে হবে। 2 নাম্বার যে আমল দিলাম, এই আমলটা হচ্ছে স্বামীর খেদমত করতে হবে। কিন্তু আজকে আমার মা বোনেরা সব চাইতে খারাপ ভাবে তার স্বামীকে। কথা বলেন, যদি পাশের বাসার ভাবি আসে, আসার পরে যদি বলে, ও ভাবি আপনার স্বামীটা কেমন, বলে ভাবি আর বললেন, এই পৃথিবীতে যদি সব
সবচাইতে খারাপ স্বামী থাকে ওইটাই হলো আমার স্বামী। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, স্বামীকে সম্মান দিতে শিখতে হবে। বিশ্বনবীর সাহাবারা তাদের স্ত্রীরা তার স্বামীকে সম্মান দিত। রাসূলের স্ত্রীরা রাসূলকে কত সম্মান দিত। হযরতে খাদিজার নাম শুনেছেন? বিশ্বনবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করলেন, ওই সময় আমার ভাইয়েরা, খাদিজা যখন রাসূলকে বিয়ে করলেন, করার পরে খাদিজাকে আবু জাহেল বলল, ও খাদিজা, এই মক্কার জমিনে 10 জন ধনী ব্যক্তির মধ্যে তুমি একজন, এরকম এতিম পোলা, গরিব পোলা মুহাম্মদকে কেন তুমি বিয়ে করলে? আমার ভাইয়েরা, খাদিজা স্বামীর সম্মান বুঝেছে। বলছে, আবু জাহেল, আমার স্বামী কোনো গরিব নয়, কোনো মিসকিন নয়, আমার স্বামী সব চাইতে সেরা। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বিশ্বাস করতে পারে না। আবু জাহেলকে খাদিজা বলল, আবু জাহেল, তুমি যদি বিশ্বাস না করো, কোন সময় তুমি পরীক্ষা নিতে চাও, প্রমাণ নিতে চাও, আমি খাদিজা প্রমাণ করে দিব আমার স্বামী সব চাইতে সেরা স্বামী। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, খাদিজা তখন সময় দিল। আবু জাহেল চলে আসলো, তার লিডারগুলোকে নিয়ে চলে আসলো। মুহাম্মদকে কায়েদ করা, মুহাম্মদকে অপমানিত করা, অপদস্থ করার সময় আজকেই। মুহাম্মদকে হারাতেই হবে। নেতা খাতাদেরকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে আমার ভাইয়েরা, আবু জাহেল খাদিজাকে বলল, নাও পরীক্ষা শুরু হোক। আবু জাহেল বলছে, খাদিজা, তোমার স্বামী কোন দিক দিয়ে সেরা? খাদিজা বলছে, তুমি বলো। খাদিজাকে বলছি, তোমার স্বামীর চরিত্র কেমন? বলছে, চরিত্রের সার্টিফিকেট আমার দেওয়া লাগবে। দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলকে বলল, নবী, আপনাকে এত সুন্দর চরিত্র দিয়েছি, আপনার মতো চরিত্রের মানুষ এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি হলো উত্তম চরিত্রের অধিকারী। কত সুন্দর চরিত্র রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। খাদিজাকে যখন বলা হলো, আবু জাহেল যখন প্রশ্ন তুলল চরিত্রের ব্যাপারে, খাদিজা উল্টা আবু জাহেলকেই বলল, আবু জাহেল রে, একবার চিন্তা করো তো, কার চরিত্র সব চাইতে ভালো? আবু জাহেল মক্কার সকল যুবকদের চেহারাগুলো সামনে আনলেন, তাদের চরিত্রগুলো দেখলেন। আবু জাহেল দেখতে পেলেন একদম মুহাম্মাদের চাইতে ভালো চরিত্রের মানুষ মক্কাতে নাই। আল্লাহু আকবার। চরিত্রের দিক দিয়ে আমার রাসূল সেরা হয়ে গেল। আবু জাহেলের সামনে খাদিজা সেরা বানায়া দিল। বলছে, তারপরে চেহারার দিক দিয়ে আবু জাহেলকে খাদিজা বলল, খাদিজা, চেহারার দিক দিয়ে কেমন হবে? খাদিজা উল্টা আবু জাহেলকে বলছে, আবু জাহেল রে, তুমি বলো, এই মক্কা নগরীতে চেহারার দিক দিয়ে কে সেরা? তুমিই চিন্তা করো। আবু জাহেল চোখ বন্ধ করে অনেক যুবকের চেহারা সামনে নিয়ে আসলো। মুহাম্মাদের মতো মায়াবী চেহারা আর কারো দেখতে পেল না। আল্লাহু আকবার। আমার নবীজি এত সুন্দর চেহারা আমার নবীর ছিল। হযরত আয়েশা থেকে বর্ণিত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশংসা করেছে, আয়েশা সে কথাই বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময়ে সাহাবারা বলছে, আয়েশা রে, আমার রাসূলের চরিত্র কেমন সুন্দর যে আমার রাসূল ছিল। ওই সময় আমার ভাইয়েরা, রাসূলকে যখন এই কথা বললো, খাদিজাকে যখন বললো, খাদিজা বলছে, ও সাহাবারা, শোনো শোনো, তৎকালীন সময় মিশরীয় নারীরা সাইয়েদনা ইউসুফ নবীকে দেখে তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল, কিন্তু আমার নবীকে যদি ওই মহিলারা দেখতো, হাতের আঙ্গুল নয়, কলিজা পর্যন্ত ভুনা করে ফেলতো। আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তা করলো, সবার চাইতে কার চেহারা সব চাইতে ভালো? কারো চেহারা মেলে না, সব চাইতে মায়াবী চেহারা পেয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবু জাহেল বলতে বাধ্য হয়ে গেল, ও খাদিজা, তোমার স্বামীর চাইতে উত্তম চেহারার মানুষ আমি আর দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ কবেন না? 3 নম্বর আবু জাহেল বলল, ও খাদিজা, সব দিক দিয়ে তো স্বামীকে সেরা বানায়া ফেললে,
কিন্তু এই দিক দিয়ে কেমনে সেরা বানাবা? তোমার স্বামীর তো সম্পদ নাই, সম্পদের দিক দিয়ে তো তোমার স্বামী একদম জিরো। খাদিজা বলছে, আবু জাহেল একটু ওয়েট করো, সমস্ত সম্পত্তির দলিলগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে উঠাইয়া দিলেন, দিয়ে বলছে, ও আবু জাহেল, বলো তো দেখি এখন আমার স্বামীর সম্পদ তোমার চেয়ে কম না বেশি? আবু জাহেল বলতে বাধ্য হলো, হায় রে, তুমি তো সব সম্পত্তি মুহাম্মদকে দিয়ে দিলে। বলতে বাধ্য হতে হলো, এই মক্কা নগরীর মধ্যে তোমার স্বামী সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, সব দিক দিয়ে সেরা। আমার মায়েরা, এমনি ভাবে স্বামীর সম্মান বাড়াতে হবে। শুধুমাত্র স্বামীর দুর্নাম করবেন না, স্বামীর বদনাম মানে তো আপনার বদনাম। স্বামীকে অসম্মানিত করবেন, আপনি নিজে অসম্মানিত হয়ে যাবেন। সেই জন্য মায়েরা, স্বামীর সম্মান বাড়ানোর চেষ্টা করবেন, দেখবেন আপনি নিজেও সম্মানিত হবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি স্বামীরা, শুধু কি স্ত্রীরা? স্বামীদেরও দোষ আছে না নাই? এই যে অনেক যুবক বিয়ে করেছে, 12টা পর্যন্ত বাইরে থেকে তারপরে ঘরে যায়, ঝগড়া কি এমনি লাগে? কথা বলেন ঠিক কিনা? করে কি স্ত্রীকে বিয়ে করার পরে স্ত্রীকে সময় দেয় না, বলে হুজুর ঘরের চেয়ে বাইরেরটাই বেশি সুন্দর। আছে না নাই? ঘরেরটা ভালো লাগে না, বাইরেরটা ভালো লাগে। বুঝতে হবে তুমি চরিত্রে ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, রাত 12টা পর্যন্ত বাইরে থেকে তুমি বন্ধু বান্ধবের সাথে তুমি আড্ডা দাও, তোমার স্ত্রী একা একা ঘরে বসে থাকে, এই কাজ করা যাবে না। এই যে আজকে মুরব্বী যুবক যারা আছেন, যারা বিয়ে করেছেন, আজকে বাড়িতে গিয়ে দরজায় নখ দিয়ে বইয়ের সামনে দেখা হলে আগে সালাম দিবেন, কষে একটা দিতে পারবেন? দিতে পারবেন? দিবেন? এই যে অনেক যুবক আছে, এই গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ বলতে বলতে মুখে সেপ উঠে যায়, ফেনা করে ফেলে, অথচ বউকে একবার আই লাভ ইউ বলেন। আছে না নাই? আজকে মুরব্বী যুবক যারা আছেন, বাড়িতে গিয়ে ওয়াইফকে সালাম দিয়ে বলবেন আই লাভ ইউ, বলতে পারবেন? দেখবেন ভালোবাসা ঘর ভরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, যেন আমিন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন স্ত্রী, দেখেন স্ত্রীদের কেমন ভাবে সন্তুষ্ট করতে হয়। 4 জন স্ত্রী, আপনার তো একটা, রাসূলের 4টা স্ত্রী এক জায়গায় এসে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহু আকবার। প্রশ্ন সহজ না কঠিন? হ্যাঁ, সহজ। যদি বলেন তোমাকে ভালোবাসি, আর 3 জনের খবর আছে আমার ভাইয়েরা, তাহলে ওই সময় আমার ভাইয়েরা রাসূল বললেন, তোমাদের উত্তরটা তো এখন দেব না, আগামীকাল সকালে তোমাদের উত্তরটা তোমরা পেয়ে যাবে। বিশ্বনবী সেটা বলে চলে গেলেন। যাওয়ার পরে তিনি 8টা খেজুর হাতে নিলেন। নেওয়ার পরে 4 জন স্ত্রী 2টা করে, কয়টা? 8টা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর ঘরে গেলেন, গিয়ে 2টা খেজুর দিলেন। আর একজনের ঘরে গেলেন, দিয়ে বলল 2টা খেজুর দিলাম, কাউকে যেন বলো না। আর একজনের ঘরে গেলেন, গিয়ে তাকেও 2টা খেজুর দিলেন। আর একজনের ঘরে গেলেন, তাকেও 2টা খেজুর দিলেন। দেওয়ার পরে সকাল যখন হয়ে গেল, বিশ্ব নবী 4 জন স্ত্রী যখন একত্রিত হয়েছে, সকলেই তো মিটি মিটি হাসতেছে। আমার ভাইয়া, বিশ্ব নবী বললেন, ওই স্ত্রীরা, আমি গত রাতে যাকে 2টা খেজুর দিয়েছি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কবেন না? স্ত্রীদেরকে খুশি রাখতে হবে। যদি 2-1টা কথা এদিক সেদিক হলেও স্ত্রীদেরকে বলবেন। যদিও চেহারা খারাপ থাকে, বলবেন আমার স্ত্রী তোমার চেহারা চাঁদের চাইতেও সুন্দর, ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহু আকবার। তা আবার দিয়ে বলেন, স্ত্রী তুই দুনিয়ার কাইলার ঘরে কাইলা, বাইরে কত মেয়ে দেখি, ওগুলো আমার ভালো লাগে। স্ত্রী কি করবে? ঝাঁটার বাড়ি দিবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যুবকেরা স্ত্রী দেখে বিয়ে করবা, স্ত্রীকে ভালোবাসবা, আল্লাহ রহমত বরকত বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, স্বামীদেরকে ভালোবাসবেন, স্বামীদের খেদমত করবেন। বিশ্ব নবীজির মেয়ে হযরতে ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম কি হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার মনটা খারাপ ছিল, বিশ্ব নবীর সামনে গিয়েছে। আলীর মনটা খারাপ দেখে বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ও আলী তোমার মনটা কেন খারাপ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ কিছুই তো হয়নি। আলীর কথা শুনে বিশ্ব নবীজি বললেন কিছু তো হয়েছে। আলীকে রেখে বিশ্ব নবীজি চলে গেলেন, তার মেয়ের কাছে ঘরে প্রবেশ করলেন, বলছে ও ফাতেমা, তুমি তোমার হাজবেন্ডকে কিছু বলেছো নাকি? ঝগড়া হয়েছে নাকি? আলীর মন কেন খারাপ? ও ফাতেমা, কেন আলীর মনটা খারাপ? ফাতেমা বলছে, না আব্বা কিছু তো হয়নি। বলছে অবশ্যই কিছু হয়েছে। ফাতেমা শোনো, তুমি আমার মেয়ে, আমি হচ্ছে রাসূল, শ্রেষ্ঠ মানুষ, যুগে যুগে আমার মতো মানুষ আর আসবে না। আমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তুমি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী, আমি সবচাইতে সেরা মানুষ, আল্লাহর কাছে আমি প্রিয় ব্যক্তিত্ব। তুমি ফাতেমা বিশ্ব নবীর মেয়ে হয়ে যদি তুমি তোমার স্বামীর খেদমত না করো, তুমি যদি তোমার স্বামীর অবাধ্য যদি হয়ে যাও, স্বামী যদি তোমার উপর মনক্ষুণ্ণ থাকে, ও ফাতেমা শুনে রাখো, আমি বিশ্ব নবী হয়ে তোমাকে সাপোর্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর খেদমত না করার কারণে তোমাকেও মাফ করবে না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন একবার? বিশ্বনবীর মেয়ের যদি এই অবস্থা, আমাদের কি অবস্থা হবে? ও মা বোনেরা, বিশ্বনবীর মেয়েকে যদি রাসূল এই কথা বলতে পারে, আপনাদের কথা চিন্তা করুন। স্বামীর খেদমত করুন, স্বামীর খেদমত করলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি ফেরাউন হয়, খেদমত করা লাগবে, কারণ ফেরাউনের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? একজন কাফের ফেরাউনের স্ত্রী জান্নাতি, চিন্তা করেছেন? কারণ স্বামী যদি ফেরাউন হয়, আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, স্বামী যদি ফেরাউন হয়, তারপরও স্বামীর অবাধ্য যদি ইসলামিক শরিয়ার দৃষ্টিতে যদি কোনো কথা বলে, অবাধ্য হবেন, মার খাবেন, কিন্তু কিছু বলা যাবে না। স্বামীর হাতে যদি মারাও যান, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই জন্য স্ত্রীদেরকে ভালোবাসবেন, আমার মা বোনেরা স্বামীদেরকে ভালোবাসবেন। আর 3 নাম্বার আমার মাদের যে আমল দিব, এইটা হচ্ছে কোনো সময় ফরজ নামাজ কাজা করবেন না। এই 3টা আমল দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3টা আমল যদি মেনে চলতে পারেন, আপনাদের জন্য জান্নাত খুবই সহজ। সুবহানাল্লাহ বলেন।